ইসলাম এমন একটি সুন্দর ধর্ম, জীবন ব্যবস্থা, যা মানুষের সঙ্গে দেখা হলে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন সালাম দিয়ে। আসসালামু কাবলাল কালাম, সালাম দিয়ে কথা শুরু করো। সালামের অর্থ কি? সালামের অর্থ হচ্ছে আল্লাহর রহমত, করুণা, শান্তি যেন আপনাদের সবার উপর আল্লাহ বর্ষণ করেন। বলেন না আল্লাহুম্মা আমিন। এর অর্থ যদি বাপ কেউ সঠিকভাবে জানে, তাহলে তার আওয়াজ খুব উচ্চ বুলন্দের সাথে উত্তর আসবে। আবার আমি দিচ্ছি আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। নবীর শাফাআতে, নবীর শাফাআতে জান্নাত হবে আমার। সেই নবীকে স্বপ্নে দাও গো দিদার, সেই নবীকে স্বপ্নে দাও গো দিদার। বলেন না আল্লাহুম্মা আমিন। নবীর দিদার কে কে পেতে চান? হাত তুলেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মৃত্যুর আগে তিনার হাবিবের দিদার নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। হাদিসের একটা মস্ত বড় পর্ব আছে, কিতাবুর রুয়া। আল্লাহর নবী বলেন, শয়তান সবার আকৃতি স্বপ্নে এসে ধারণ করতে পারে বা তোমাকে দেখাতে পারে, কিন্তু আমি নবী, আমাকে আল্লাহ এত মাহবুব, এত ভালোবাসেন, এত পাওয়ারফুল রাসূল করে দুনিয়ার মুখে পাঠিয়েছেন, শয়তানের ক্ষমতা নেই আমার আকৃতি ধারণ করবে। তাই আল্লাহর হাবিব বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো, সে সত্যিকারের জাগ্রত অবস্থায় যেন আমি আল্লাহর হাবিব আমাকে দেখলো। বলেন না আল্লাহুম্মা আমিন। তাই এটা আমি লিখেছিলাম, নবীর শাফাআতে জান্নাত হবে আমার। সেই নবীকে স্বপ্নে দাও গো দিদার, সেই নবীকে স্বপ্নে দাও গো দিদার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, সেই নবীকে দেখবো মন যে আমার চায়। বলেন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, নবীর শাফাআতে জান্নাত হবে আমার। সেই নবীকে স্বপ্নে দাও গো দিদার, সেই নবীকে স্বপ্নে দাও গো দিদার। নবীর মর্যাদা দেখেন। নবী তোমার শান এত মহান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল তোমার শান এত মহান, আল্লাহর নামের সাথে তোমার ওই নাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে তোমার ওই নাম, কালেমায়ে
বাতে নাম যে তোমার, কলেমায়ে শাহাদাতে নাম যে তোমার, আরশেতে লেখা আছে নাম যে তোমার, মুয়াজ্জিন আজানেতে নাম নেই তোমার, হ্যাঁ নবীর শাফাআতে জান্নাত হবে আমার, সেই নবীকে স্বপ্নে দাও গো দিদার, সেই নবীকে স্বপ্নে দাও গো দিদার। আল্লাহুম্মা সাল্লি আলা। যেহেতু আমাকে 10 মিনিট সময় দেওয়া আছে আর 5 মিনিট সময় আছে, দেখেন ভাই, আজকে মঞ্চের যিনি সভাপতিত্ব করছেন হুজুর কেবলা এবং ভাইজান হুজুর কেবলা এবং আগন্তুক সমস্ত ওলামাগণ, বিশেষ করে আজকে সবচাইতে আমি বলতে চাই আপনাদের দেখে সবচেয়ে বেশি আমরা আনন্দিত হয়েছি। এই দরবার আজকের যেন ফুটন্ত গোলাপ ফুলে সুসজ্জিত হয়েছে। আল্লাহ এই মহব্বত, হুজুর কেবলা ভাইজানের মহব্বত আমাদের অন্তরে বসিয়েছেন। বাপকে চিল্লা বলেন, একটু জোরে চিল্লা বলেন, কে বসিয়েছেন? আল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা, আমি আমার অমুক বান্দা বান্দিকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। ফেরেশতা জিবরাইলও ভালোবাসতে শুরু করেন। আস্তে আস্তে করে টোটাল সমস্ত অগণিত ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। আবার সমস্ত ফেরেশতারা না, দুনিয়াতে যত মাখলুকাতকে আল্লাহ তৈরি করেছেন সমস্ত মাখলুকাতে ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। তাই আমরা মনে করি হুজুর কেবলা আল্লাহর হুকুম নবীর সুন্নাত দিয়ে নিজের জীবনকে কাটিয়েছেন বলেই আজকে আমাদের অন্তরের ভেতরে আমরা নিজের জীবনকে যেমন ভালোবাসি, হুজুর কেবলা ভাইজানকে আমরা তেমনই ভালোবাসি। কি ভাই, ভালোবাসি না? আজকে সত্যি ভাইজান চাচ্ছেন আমরা যাতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে পড়ে না থাকি। আর এটাই বাস্তব। আজকের যে মুসলিমরা অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, তার মূল কারণ সত্যিকারের শিক্ষা না থাকা। আল্লাহ রাব্বুল আলামিন 6666টা আয়াতে কারিমা যে অবতরণ করেছেন, প্রথম যে শব্দ আল্লাহ পাঠালেন ইকরা, হে আল্লাহর নবী, হে আমার হাবিব, আপনি পড়ুন। তাহলে শিক্ষা কতটা জরুরি। আল্লাহর নবী বললেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। শিক্ষা এতটা জরুরি যে মানুষ দোলনা হতে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করবে। সেই কারণে দেখেন ভাইজান চাচ্ছেন যে আমরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হই, সেই কারণে এই রকম সুন্দর একটা স্কুল প্রতিষ্ঠান তৈরি করলেন। এর মূল উদ্দেশ্য কি? আল্লাহর নবী যখন দ্বীন প্রচার করা শুরু করলেন, আল্লাহর নবী ভাবলেন আমার এই উম্মত উম্মতিদেরকে যদি আমি দুনিয়ার মধ্যে টপ র‍্যাঙ্কের আদর্শ মানুষে পরিণত করতে চাই, একটি মাত্র হাতিয়ার লাগবে, অন্য কোনো হাতিয়ার এটা পারবে না। সেটা হচ্ছে আদর্শ নৈতিক শিক্ষা। আল্লাহর নবী শিক্ষার উপর জোর দিলেন। এমনকি বদর যুদ্ধে যিনারা কাফেররা বন্দী হয়ে এসেছিলেন, আল্লাহর নবী তিনাদেরকে একটা শর্তে মুক্ত করলেন যে তোমরা মুক্ত, তবে হ্যাঁ একটা শর্তে, তোমরা যা জ্ঞান অর্জন করেছো, অর্থাৎ মডার্ন এডুকেট, মডার্ন সায়েন্স তোমরা যা অর্জন করেছো, তারা তো বিধর্মী, তারা কি কোরআন হাদিস তাদের জ্ঞান ছিল না? তিনাদেরকে বলছেন আল্লাহর নবী, একটু ধ্যানের সাথে শুনবেন, যে তোমাদের যে মডার্ন জ্ঞান আছে,
সেই জ্ঞানটা আমার সাহাবা, আমার ঈমানদার বান্দা বান্দিকে তোমরা ছড়িয়ে দাও, তাহলে তোমরা আজ থেকে বন্দী যে তোমরা হয়েছিলে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মডার্ন স্কুল করা হয়েছে। সত্যি আমরা যদি শিক্ষা দিয়ে, আমরা যদি এই সমাজকে আমাদেরকে আলোকিত করতে না পারি, আল্লাহর কসম করে বলছি ফুটবলের মতো কিন্তু সবাই আমাদেরকে গড়াবে, ফুটবলের মতো গড়াবে। এখনো সময় আছে, আমরা শিক্ষার আলো দিয়ে নিজের জীবনকে আমরা সাজাবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে সাজিয়েছেন, সাহাবাদেরকে সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে শুনেন, আমাদের আদি পিতাকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করালেন। কখন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 31 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ ঘোষণা করলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার সমস্ত ফেরেশতারা তোমরা শোনো, আমি আমার প্রতিনিধি, আমার খলিফা জমিনের বুকে পাঠাবো। ফেরেশতারা বাধা দিলেন, আল্লাহ কেন আপনি বানাবেন? ওরা গিয়ে দুনিয়াতে ফিতনা ফাসাদে লিপ্ত হবে। আল্লাহ তখন বলেছিলেন, ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। একটু ধ্যানের সাথে শুনবেন। আল্লাহ আদমকে বানালেন, আদমকে সম্মানে সম্মানিত করার জন্য ফেরেশতাদেরকে না জানিয়ে গোপনে আদমকে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পৃথিবীর সমস্ত জ্ঞান আমাদের আদি পিতাকে দান করে দিলেন। এবারে ফেরেশতাদেরকে ডাকলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মজলিসে ডাকলেন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, তোমরা বলো তো এই সমস্ত কিছুর ব্যাপারে তোমরা কি বলতে পারবে? ফেরেশতারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা, ও আল্লাহ আপনি পবিত্র, মহান, যা সত্তা, আপনি যতটুকু আমাদেরকে জ্ঞান দিয়েছেন তার বাইরে আমাদের বিন্দু মাত্র জ্ঞান নেই। আল্লাহ বললেন, দাঁড়াও। আদমকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ ও আদম, আমি কত সম্মানে তোমাকে তৈরি করেছি। ফেরেশতারা বাধা দিয়েছিল, তুমি বলো তো এই সমস্ত কিছুর ব্যাপারে বলতে পারবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছু বলে দিলেন। আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। ফেরেশতারা মাথা নিচু করে নিলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আল্লাহকে বললেন, ও আল্লাহ আমাদের ভুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভুল স্বীকার করলে হবে না, আমি চাই এই মুহূর্তে আমার আদমের মর্যাদাকে বাড়িয়ে দিতে। আল্লাহ কি করলেন? ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা ভুল স্বীকার করলে হবে না, তোমাদেরকে আমি আল্লাহ আদেশ করছি, যেহেতু আদমের জ্ঞান তোমাদের চাইতে বেশি, তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। এটা কেন বললাম আমি? এটা এই কারণে বললাম, আদমকে ফেরেশতারা কখন সিজদা করলেন বাপ? যখন আদমের জ্ঞান ফেরেশতাদের চাইতে বেশি। তাই তো ভাইজানকে আমরা মন থেকে দোয়া দিই, উনি যেন আরো এগিয়ে যায়, আল্লাহর পূর্ণ সাহায্য সহযোগিতা যেন উনার উপরে আরো বেশি বেশি বর্ষণ হয়। উনি যে এইরকম চিন্তা ভাবনা করেছেন, সত্যি বাহবা দেওয়া দরকার। সেই সাথে সাথে আজকের আমি আসছিলাম সমস্ত কিছু, তাই আমরা আমাদের সংগঠনকেও মজবুত করতে হবে। আমি যখন নিমতড়িতে নামলাম, দেখলাম যে আমাদের পতাকা, আইমার পতাকা পড়ে আছে। আমার অন্তরে লাগলো। আমি কি করলাম, ভাইজানকে শুরুতে এসে আমি এই ঘটনাটা বললাম। আমি দেখলাম যে ময়লা হয়ে গেছে, রাস্তার পাশে পড়ে আছে। আমি পতাকা তুলে সুন্দর করে আবার গেড়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা যদি ইউনিটি থাকি, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। ও আমার বান্দা, আল্লাহ তো সব বলে দিয়েছেন, তোমরা একতাবদ্ধভাবে ইউনিটি ভাবে তোমরা থাকো, বিশ্বের কোন শক্তি তোমাদেরকে কোনোদিন পরাজিত করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। তাই ভাই আমরা এক হয়ে থাকি। যখনই যে সময় ভাইজান যেই মুহূর্তে আমাদেরকে ডাকবেন, আমরা সক্রিয়ভাবে আমরা আমাদের সমস্ত জরুরত দূরে রেখে দিয়ে ভাইজানের ডাকে সাড়া দান করব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সফলতা আমাদেরকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।